নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে একটা দারুণ কাঁকড়ার রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ একটা রেসিপি এবং খুব লোভনীয় একটা রেসিপি। আমি আজকে বানাবো কাঁকড়ার দম। তার জন্য কিছুটা আমি পেঁয়াজ আর আদা রসুন সবটাই আমি একবারে পেস্ট করে নেব। আর খানিকটা পেঁয়াজ আমি সর্ষের তেল ব্যবহার করেছি, সেই তেলের মধ্যে আমি খানিকটা ভেজে তুলে রাখবো। আর এই গরম তেলটা কিন্তু আমি ফেলবো না, এই গরম তেলটা আমার কাজে লাগবে। শুধু পেঁয়াজটা আমি তুলে নিলাম, আমার বাটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণে রেড চিলি দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা, আর গরম মশলা, পরিমাণ মতো নুন, একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আজকে বানাবো কাঁকড়ার দম। তার জন্য একটা বড় সাইজের দুটো টমেটো আমি দিয়ে দেব। আর এই গরম তেলটা কিন্তু আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এইভাবে করলে কাঁকড়ার যে টেস্টটা খুব সুন্দর হয় এবং খেতেও দুর্দান্ত হয়। এইভাবে একবার করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সামান্য একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কাঁকড়াটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এইভাবে বেশ 1 থেকে 1.5 ঘন্টার মতন আমি মেখে রেখে দিয়েছিলাম। খানিকটা মশলা দিয়ে ভালো করে মেখে রেখে আমি এর মধ্যে একটু পাতিলেবুর রসটা দেব। ভালো করে কিন্তু আমাকে কাঁকড়াটাকে মাখাতে হবে। যত ভালো করে মাখাবো কাঁকড়ার গায়ে ভেতরে সবটাই যাতে ঢুকে যায়। আর খানিকটা পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতন আমি রেখেছি। যদি হাতে সময় না থাকে 1 ঘন্টাও রাখতে পারেন বা 8 ঘন্টাও রাখতে পারেন। তারপরে অল্প তেল দিয়ে এবং খানিকটা জল দিয়ে একদম দমে বসিয়ে দেব কম আঁচেতে। খানিকটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর যে ভাজা পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা কিছুটা দিয়ে দিলাম, এতে টেস্টটাও খুব সুন্দর হবে। একদম দমেতে প্রায় 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে, কেন কাঁকড়াটা খুবই নরম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করে বলে তার জন্য আমি চিনিটা দিয়েছি। তারপর একটুখানি ধনেপাতা দিয়ে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতাগুলো হাত দিয়ে কাঁচি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য হাত দিয়েই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে দিতে পারেন। এইভাবে দিয়ে একদম আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আর যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন। কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানান। আপনারা বললে আমাদের মনোবলও বাড়ে এবং করার ইন্টারেস্টও বেড়ে যায়। আর আপনারা যদি একটা কমেন্ট করেন তার আশাতেও আমরা বসে থাকি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অনুরোধ রইল একটু শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য। অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।